আজ রবিবার 7 তারিখ। তো সকাল সকাল চলে এলাম আপনাদের সামনে রাডার অ্যান্ড স্যাটেলাইটের মাধ্যমে। আমরা দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় কোথায় মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং কালবৈশাখী ঝড় কোন কোন জেলাগুলির উপর দিয়ে বয়ে যাবে এবং সেই সঙ্গে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বিস্তারিত জানতে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিব কালবৈশাখী ঝড়ের বর্তমান অবস্থান কোথায় এবং সেই সঙ্গে এই ঝড় কোন কোন জেলাগুলির উপর দিয়ে বয়ে যাবে। বন্ধুরা, এই জায়গাটা যদি আমরা জুম করি তাহলে এই জায়গাটায় আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে একটি ঝড়ের উৎপত্তি হচ্ছে, যে ঝড়টার নাম হচ্ছে কালবৈশাখী ঝড়। আর যেই কালবৈশাখী ঝড়ের বর্তমান অবস্থান কোথায় আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে ধানবাদ, ঠিক আছে, 12টা বেজে দুপুর 12টা বেজে কিন্তু পূর্ণতা লাভ করবে, 60 কিলোমিটার পার আওয়ারে এর গতিবেগ থাকবে। দেখতে পাচ্ছেন ধানবাদ, এরপরে পার্শ্ববর্তী এলাকাগুলি আপনারা এখানে জুম করলে দেখতে পাবেন। আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে আমাদের এই পশ্চিমবাংলা পুরুলিয়াতে প্রথম কিন্তু এই ঝড় প্রবেশ করবে, তারপরে চিটানগর, আসানসোল, বোকারো, রঘুনাথপুর, হুরা, ঠিক আছে, বলরামপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই ঝড় প্রভাব বিস্তার করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গতিবেগ এক এক জায়গায় একরকম থাকছে, কোথাও 56, কোথাও 57, কোথাও 62, ঠিক আছে। তারপরে নিচে সিউড়ি, বোলপুর, এই সমস্ত এলাকাগুলোতে দিয়ে কিন্তু এই ঝড় বইবে। তো দুপুর 12টার দিকে কিন্তু আমাদের পুরুলিয়াতে প্রবেশ করছে, তারপরে ধীরে ধীরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের অনেক অংশেই কিন্তু এই ঝড় বইছে। তারপরে বাংলাদেশের উপরে রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলো দিয়ে কিন্তু এই ঝড় বইবে। আমরা দুপুর 3টে বা 2টোর দিকে যদি দেখি, বিকেল 4টার দিকে, তাহলে কিন্তু এই ঝড় দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উপর দিয়ে বয়ে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হবে। এরপর আমরা যদি সন্ধ্যা 7টার দিকে দেখি তাহলে কিন্তু এই ঝড় মোটামুটিভাবে হালকা হয়ে যাবে, আস্তে আস্তে বাকি পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু দমকা হাওয়া বইবে, আর সেরকম কোনো প্রভাব ফেলবে না এই ঝড়, ঠিক আছে। তারপর আমরা যদি 9টা, 10টা বা 8 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু এই ঝড় পুরোপুরিভাবে আমাদের বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত এলাকাগুলো উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হবে, ঠিক আছে। বাংলাদেশের কিছু কিছু এলাকায় এই ঝড় কিন্তু প্রভাব ফেলবে। তারপরে ধীরে ধীরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং 8 তারিখ এবং 7 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হচ্ছে।